নম্বর ঘাট, এই পয়লা নম্বর ঘাট জুড়ে কিন্তু আজ প্রচুর মানুষ এসছেন, তারা গঙ্গা স্নান করছে। গঙ্গা মেলাটা অনুষ্ঠিত হয় ঠিক পয়লা নম্বর ঘাটের কাছে, যে পয়লা নম্বর ঘাটে মনসা পূজার সনাতন রীতি অনুযায়ী গঙ্গা হচ্ছে আমাদের কাছে পবিত্র একটি নদী, যে নদীতে ডুব দিয়ে শত শত পাপকে উন্মোচন করা যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি বছর মকর সংক্রান্তির দিন এই গঙ্গায় কয়েক হাজার হাজার মানুষ ডুব দেন। কুম্ভ মেলা থেকে শুরু করে গঙ্গাসাগর প্রায় সর্বত্র মানুষের ভিড় দেখা যায় কেবলমাত্র এই সান্নিক্ষণে পুণ্য স্নান করার জন্য। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গা প্রবাহমান রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও গঙ্গা প্রবাহমান রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক জায়গায় গঙ্গা স্নান হয়। আজকের এই ব্লগে আমি তোমাদেরকে আরও একটা গঙ্গার ঘাটের সাথে পরিচয় করাবো। এবছর আমি প্রথম যাচ্ছি নিশ্চিন্তপুরে। নিশ্চিন্তপুর পয়লা নম্বর ঘাটে যে তর্পণ ঘাটটা রয়েছে, এখানে গঙ্গা স্নান হয়। মূলত নদীর চরে প্রচুর মানুষ আসেন, তারা এই পূর্ণ লগ্নে গঙ্গা স্নান সারেন এবং পাপ থেকে মুক্তির জন্য তারা তাদের পথকে বেছে নেয়। তো এই ব্লগে আমি তোমাদেরকে দেখাই নিশ্চিন্তপুর পয়লা নম্বর ঘাটের তর্পণ ঘাটের গঙ্গা স্নানটা। ব্লগটা ছোট হবে, কিন্তু আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আগের মতন এটাকেও শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল। গঙ্গা মেলাটা অনুষ্ঠিত হয় ঠিক পয়লা নম্বর ঘাটের কাছে, যে পয়লা নম্বর ঘাটে মনসা পূজার ভাসানগুলো হয়। আর এটা এই বসুর মহল সামনে রয়েছে। ফাল্গুন মাসে বসুর মহলে কালী পূজাটা হয়। গত বছর আমি এসেছিলাম। এখন আমি যাব সরাসরি পয়লা নম্বর ঘাটে এবং সেখান থেকে তোমাদেরকে গঙ্গা মেলাটা দেখাবো। এই হলো পয়লা নম্বর ঘাট। এই পয়লা নম্বর ঘাট জুড়ে কিন্তু আজ প্রচুর মানুষ এসছেন, তারা গঙ্গা স্নান করছে। এই যে গঙ্গায় নেমেছে অনেকে, আর প্রচুর কিন্তু জাহাজ এই মুহূর্তে গঙ্গাইতে পাড়ি দিয়েছে। সামনে অনেকগুলো বাঁশ নিয়ে আমি দেখতে পাচ্ছি, এই বড় বড় জাহাজগুলো কিন্তু গঙ্গায় পাড়ি দিয়েছে। দূরে একটা বড় কিন্তু কন্টেনার ভর্তি জাহাজ আসছে। তো আস্তে আস্তে তোমাদেরকে এই মেলাটা একটু দেখাবো। সমস্ত নদী পাড় জুড়ে প্রচুর মানুষ। আর এই যে জাহাজটা আসছে, জাহাজটা তোমাদেরকে দেখাবো বললাম, বিশাল বড় একটা জাহাজ আসছে। এই জাহাজগুলো যাওয়ার পরে কিন্তু নদীর স্রোতটা একটা অন্য লেভেলের তৈরি হয়, খুব বড় বড় ঢেউ আসে। তো চলো জাহাজটা তোমাদেরকে দেখায়, কন্টেনার জাহাজ। গঙ্গা স্নানের সাথে সাথে মানুষ কিন্তু পিকনিকেরও আনন্দটা উপভোগ করছে। প্রচুর মানুষ এই মুহূর্তে নদীর পাড়ে বসে তারা তাদের আনন্দটা নিচ্ছে। এদিকটাতেও প্রচুর মানুষজন রয়েছে। আজকের এই গঙ্গার পাড়টাতে প্রচুর মানুষ। তর্পণ ঘাটে বাবা মহাকালী ও কালেশ্বরী মাতার মন্দির, এটি স্থাপিত হয়েছিল 1423 সালে। কাজির মহল নদীর ধার, পয়লা নম্বর তর্পণ ঘাট। একেবারে গঙ্গার পাড়ে এই হচ্ছে মন্দির, কালেশ্বরী কালী মাতা। এখানে আবার কার্তিক ঠাকুর রয়েছে, মহাদেব রয়েছে, অন্যান্য ঠাকুর রয়েছে। নদীর ধারে ঠাকুর এখানে পূজিত হচ্ছেন শ্রদ্ধার সাথে।
মূল যে মেলার যে দোকানপাট সেগুলো একেবারে বসছে নদীর ঠিক উল্টো দিকটা, অর্থাৎ মেন রোডের দিকে। আর এদিকে স্নানগুলো চলছে সকাল থেকে। আমি একটু লেটেই এলাম। এখানে স্নানের সাথে মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ চাষ আর মাছ সংগ্রহ করা, মাছ ধরা, মাছ শিকার করা। এই মুহূর্তে সেগুলো চলছে, তোমাদেরকে দেখাই। মেলায় সেরকম কিছু নেই, কিন্তু গঙ্গার ধারে মানুষের এই জীবিকা, এই তাদের কাজ, এগুলো বেশ ভালো লাগে। আর নদীর পাড়টা তো সত্যিই অসাধারণ। যতদূর দেখা যায় মানুষ কেবলমাত্র দলবদ্ধভাবে বসে পিকনিক আনন্দ উপভোগ করছে, আর এদিকে যারা স্থানীয় তারা কিন্তু মাছ ধরছে।